হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল চক্রবর্তী। তো আজকে আমাদের যে বেসিক টপিকটা হচ্ছে ম্যাথামেটিক্সের ফার্স্ট ক্লাস, এটা আমার এই চ্যানেলে টপিকটা হচ্ছে তোমার নাম্বার সিস্টেম দিয়ে আমরা শুরু করব। আচ্ছা, দুটো কথা বলে রাখি, নাম্বার সিস্টেম একটু ট্রিকি আছে, বাট আমরা এমনভাবে করবো যাতে আমাদের কোনো অসুবিধা না হয়। তো বেসিক যেটা দরকার সেটা হচ্ছে যে প্রচুর প্র্যাকটিস। আমরা যেটা ভুল করি, আমরা বিভিন্ন টাইপের অঙ্ক শুধু একটা দুটো করে করে নিই, দিয়ে ভাবি আমাদের হয়ে যাবে, বাট এইভাবে হয় না। তো লাগে হচ্ছে প্রচুর প্র্যাকটিস। আমার সাথে তোমরা প্র্যাকটিসটা করো এখানে, ঠিক আছে? আমার সঙ্গে তোমরা প্র্যাকটিসটা করো, আমার মনে হয় বেনিফিট হবে। এবং আমি যেভাবে অঙ্ক দেখি বা ভাবি একটা ভাবে আমি এখানে দেখাবো। আমি সরকারি চাকরি পরীক্ষা প্রিপারেশন বহুদিন নিয়েছি। আমি অনেক চাকরি চাকরি ক্র্যাক করেছি আমি। আর আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি ওর উপরে বেস করে পড়াচ্ছি, ঠিক? ভরসা রেখে তোমরা এটা করতে পারো, ঠিক আছে? আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা কীভাবে এগোবো একটু বলে নিই। ব্যাপারটা হচ্ছে নাম্বার সিস্টেমটা আমরা প্রথমে আলোচনা করব। তো যেটা করবো সেটা হচ্ছে, এইটা হচ্ছে তোমার আরআরবির একটা বই আছে এখানে। আরআরবির এই বইটা এনটিপিসি তোমার সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে করানো আছে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এক্সাম লেখা আছে আরআরবি ম্যাথমেটিক্স ওয়াইজ, টাইপ ওয়াইজ অ্যান্ড সাব টাইপ ওয়াইজ, তোমার অল পেপারস। তো আজকে নাম্বার সিস্টেম নিয়ে শুরু করি। নাম্বার সিস্টেমে 8-9 রকম টাইপ আছে, ঠিক আছে? 8-9 রকম টাইপ। তো আমরা সেখান থেকে শুরু করবো। এখানে তুমি দেখতে পারো নাম্বার সিস্টেমের ওখানে আমাদের শুরু হচ্ছে টাইপ আছে তোমার। দেখো, প্রবলেম বেসড অন ডিভিজিবিলিটি, প্রবলেমস বেসড অন স্পেসিফিক অফ ডিজিটস। তো টাইপ আছে, নিয়ে আসলাম। তো যাই হোক, আমরা এই নাম্বার সিস্টেম দিয়ে স্টার্ট করছি এই বইটা থেকে। শুধুমাত্র রেলের জন্য না, সমস্ত পরীক্ষার সমস্ত সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু এই টাইপেরই অঙ্ক আসে। ওই ধরছি, দেখা যাক এরকম হয় জার্নিটা। আমাকে সাপোর্ট করো একটু তোমরা, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর প্র্যাকটিসটা আমার সঙ্গে করতে থাকো এই চ্যানেলে, ঠিক আছে? থিঙ্ক সব হবে, ঠিক আছে? স্টার্ট করি। দেখো, আজকে অঙ্কটা যেটা করবো আমরা, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। তো ডিভিজিবিলিটির 9, 11 এগুলো বিভিন্ন রুল আছে, 9-এর আছে, 11-র আছে। তো আমরা আজকে যেটা স্টার্ট করবো সেটা হচ্ছে 9 দিয়ে এবং 11 দিয়ে প্রথমে স্টার্ট করবো, এবং যেরকম যেরকম আসতে থাকবে আমরা অঙ্ক করতে যাবো। দেখো, ডিভিজিবিলিটির ক্ষেত্রে একটা জিনিস তোমাকে এখানে বলতে হবে, সেটা হচ্ছে আর ডিভিজিবিলিটির ক্ষেত্রে 9 এবং 11 যে ডিভিজিবিলিটি আছে, এর দুটো প্রসেস আছে, ঠিক আছে? কি ধরো, কোনো একটা বড় নাম্বার, ঠিক আছে? কোনো একটা বড় নাম্বার যদি 9 দ্বারা ডিভিজিবল হয়ে যায়, মানে হবে কি না, অর্থাৎ 9 দ্বারা একটা নাম্বার ডিভিজিবল কি না, সেটা আমি বুঝবো কি করে? এর উপায়টা হচ্ছে খুব সিম্পল। ধরো, যে কোনো একটা নাম্বার নিলাম 2, 7, 2, 9, 4, 3। এই নাম্বারটা 2 দ্বারা ডিভিজিবল কিনা এটা বোঝার জন্য আমাকে এটা করতে হবে। সেটা হচ্ছে আমার নাম্বারে প্রত্যেকটা যে ডিজিট আছে, সেই ডিজিটগুলোকে আমাকে ইন্ডিভিজুয়ালি যোগ করতে হবে। একটা ডিজিটকে যোগ করে দেখবো যে সংখ্যাটা আমার দাঁড়াচ্ছে সেটা 9 দ্বারা ডিভিজিবল কিনা। তো এখানে দেখো, আমি যদি পাই তাহলে 2 আর 7 2 9 আর 2 11 আর 8 20 আর 4 24, 27, 27 আর 9 36, 36 আসছে। 36 হচ্ছে আমার 9 দ্বারা ডিভিজিবল। 36 যদি 9 দ্বারা ডিভিজিবল হয়, তাহলে পুরো নাম্বারটা আমার 9 দ্বারা ডিভিজিবল হবে। দিস ইজ দ্য রুল। এখন তোমার মনে কোশ্চেন আসতে পারে, রুলটা কেন আসছে এরকম? তো আমি এটা এক্ষুনি এখানে বলছি না, আমি এটা অন্য ভিডিওতে বলবো। আমি এখানে জাস্ট প্র্যাকটিসের উপর ফোকাস করছি, এবং প্র্যাকটিসটা করার জন্য আমার যা যা লাগবে আমি সেটা, ঠিক আছে? এবার এখানে কোশ্চেন হচ্ছে যে আমি কি সবসময় এরকম যোগ করে করে দেখবো? না, যোগ করে সবসময় দেখার দরকার নেই। আমায় কি করতে হবে? আমাকে দেখতে হবে এখানে, মানে ডিভিজিবল রুলটা ফলো করার জন্য আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে যখন আমি মানে চেক করব, আমি কি করব? দুটো করে সংখ্যা যোগ করতে থাকবো, যে কোনো দুটো সংখ্যা যোগ করি 9 হয়ে যায়, সেটাকে আমি মাথাতেই রাখবো না। যেমন 2 আর 7 কত, যোগ করলে 9, তাহলে এটাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। 9 ইটসেলফ একটা 9, ঠিক আছে? এটা নিয়ে আমার চিন্তা করার দরকার নেই, ছেড়ে দাও, ঠিক আছে? এবার এখানে চলে আসো, 4 আর 3 হচ্ছে 7, 7 আর এখানে 2 নিয়ে নিই, তাহলে 4 আর 3 7 আর 2 9, 8 পড়ে থাকছে। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছিল আমার, তার মানে ঠিক আছে, 8 পড়ে থাকছে।
তাহলে 8 যদি পড়ে থাকে ফাইনালি, তার মানে 8 তো 9 দ্বারা ডিভিজিবল নয়। ঠিক আছে, 8 তো 9 দ্বারা ডিভিজিবল নয়, তার মানে এই সংখ্যাটা অ্যাকচুয়ালি 9 দ্বারা ডিভিজিবল হবে না। এটা আমার যোগ করতে ভুল হয়েছিল, এটা 36 হবে না, সম্ভবত 35। ঠিক আছে, যোগ করে 7 আর 2 9, 7 আর 2 9, আর 9 18, 4 আর 3 7 আর 2 9, 18 আর 9 হচ্ছে তোমার 27, 27 আর 35, 35। 35 যেহেতু হচ্ছে এটা 9 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে ওভারঅল পুরো সংখ্যাটাও 9 দ্বারা ডিভিজিবল নয়। এটা দেখার জন্য আমি কি বললাম, ওই যে প্রথমে আমি দেখে নেবো দুটো করে সংখ্যা 9 দ্বারা ডিভিজিবল যদি সেটা বাদ দিয়ে দেবো, হচ্ছে চ্যানেলটা। ঠিক আছে, শর্টে এটাই। আর এই সংখ্যাটা যদি 9 দ্বারা ডিভিজিবল করতে হতো, তাহলে আমি কি করতে পারতাম, এই যে এই সংখ্যাটা নিতাম 2 7 2 8 4 9, যদি 4 নিয়ে নিতাম, তাহলে দেখো এটা যোগফলটা 36 চলে আসে, এটা 9 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। কারণ 7 আর 2 হচ্ছে 9, ঠিক আছে, 9 9 বেরিয়ে গেল, 4 আর 4 8, 8 আর 16 আর 2 18। ঠিক আছে, 18 হচ্ছে তোমার 9 দ্বারা ডিভিজিবল। ঠিক আছে, 18 9 দ্বারা ডিভিজিবল, ফাইনালি আমার কি হতো, এই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল। এইটাই হচ্ছে আমার বেসিক ফান্ডা, এইভাবে আমি চেক করবো 9 দ্বারা ডিভিজিবল। এবার সেকেন্ড কোশ্চেন হচ্ছে 11টা আমি কীভাবে দেখবো। দেখো, কোনো একটা সংখ্যা যদি 11 দ্বারা ডিভিজিবল হতে হয়, তার যে ফান্ডাটা হচ্ছে আমি বলে দিচ্ছি। 11 দ্বারা ডিভিজিবিলিটি রুলটা, 11-র ক্ষেত্রে কী হয়, কোনো একটা যে কোনো সংখ্যা আমি যদি নিই, যে 2 7 3 8 5, ঠিক আছে, 11 দ্বারা ডিভিজিবিলিটি রুলটা হচ্ছে আমাকে কত অল্টারনেটিভ নাম্বারগুলো প্রথমে নিয়ে যোগ করতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে 8 4 হচ্ছে অল্টারনেটিভ নাম্বার, তাহলে যোগ করে 2 + 3 + 8 প্লাস মাইনাস এই অল্টারনেটিভ নাম্বারগুলো, এই অল্টারনেটিভগুলো কোনগুলো, 5 9 আর 7, 7 + 9 পাচ্ছ কত, 3 আর 2 5 আর 4 9 8 17, মাইনাস 7 5 12 9 21, পাচ্ছি কত 17, -4 পাচ্ছি। মাইনাস আছে ইম্পর্টেন্ট নাম্বার, ডাজন্ট ম্যাটার, এই -4টা আমি পেলাম। ঠিক আছে, -4 যে আমি এখানে পেলাম, এটা কি আমার, তার মানে এটা কি আমার ফাইনালি -4 কি আমার 11 দ্বারা ডিভিজিবল? 11 দ্বারা ডিভিজিবল নয়, তাহলে কি হবে, এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল নয়। যদি এই -4-এর জায়গায় অন্য কিছু আসতো যেটা 11 দ্বারা ডিভিজিবল, অথবা 0 আসতো, কারণ 0 যে কোনো নাম্বার দ্বারা ডিভিজিবল, তাহলে কি হতো, তাহলে এই সংখ্যাটাও আমার 11 দ্বারা ডিভিজিবল হয়ে যেত। কিরকম, ধরো এইখানে তোমার যদি আমি সংখ্যাটা একটু চেঞ্জ করে দিই, ধরো এখানে তো -4 আছে, তো 17 আছে, তাহলে আমাকে হবে এখানে 2 বাড়াতে হবে, তাহলে 7 করো, 5টা 7, আর এখানে হচ্ছে 5টা যদি আমি 7 করে দিই, তাহলে আমার আরও এখানে আমাকে 4 5 কমাতে হবে, 3 করে 8টা। এখন যদি আমি সংখ্যাটা এটা নিই, 2 7 3 9 3 3, 5টা আমি কত করলাম এখানে, 3 3 7 4, এটা যদি করে দিই, তাহলে এখন জিনিসটা দিতে দাঁড়াবে, অল্টারনেট নাম্বারগুলো আমি দেখি, 4 3 9 7, 4 আর 3 7, 9 এর সাথে 16, তার সাথে 23, মাইনাস 7 আর 3 10 আর 3 13 আর 2 15, 7 আর 3 10 13, একটু ভুল হয়েছে, 12 করতে হবে, 3 করে দাও, 3 করি, 3 আর 3 6 আর 3 9, 3 6 আর 3 4 করে দাও, 4 আর 3 7 আর 3 10 12, তাহলে বিয়োগফল কি আসছে, বিয়োগফল আসছে তোমার 11। ঠিক আছে, 11 11 দ্বারা ডিভিজিবল, 11 যেহেতু 11 দ্বারা ডিভিজিবল, তাহলে এই সংখ্যাটা কিন্তু আমার 11 দ্বারা ভাগ চলে যাবে। বোঝা গেল জিনিসটা। কোনো একটা নাম্বার যদি তার যে ডিজিটগুলো আছে, অল্টারনেটিভ পজিশনে যে ডিজিটগুলো আছে, সেগুলো যদি আমি যোগ করে দিই, যোগ করার মধ্যে যদি আমি বিয়োগফলটা বার করি, সেই ফলটা যদি আমার ফাইনালি 11 দ্বারা ডিভিজিবল হয় অথবা 0 হয়, তাহলে আমার নাম্বারটা 11 দ্বারা ডিভিজিবল। তো এই ফান্ডাটার উপরে যদি আমার যে অঙ্কগুলো আছে দেওয়া আছে, সেগুলো দেখা যাক কি আছে। আচ্ছা দেখো, প্রথম যে অঙ্কটা এখানে দেখো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছি, ফার্স্ট যে অঙ্কটা,
ফার্স্ট অঙ্কটা স্ক্রিনে যেটা আসছে সেটা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল কমপ্লিটলি বাই বোথ 9 অ্যান্ড 11। এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে আমাকে বলছে কোনটা কমপ্লিটলি ডিভিজিবল বাই বোথ 9 অ্যান্ড 11। কমপ্লিটলি ডিভিজিবল, কোশ্চেনটা দেখো বলা আছে হুইচ আমরা শিখি দেখাচ্ছি। দেখো প্রথম 7 এই সংখ্যাটা যদি আমরা চেক করি, প্রথমে সংখ্যাটা 2 7 7 1 8, এই সংখ্যাটার ক্ষেত্রে দেখো প্রথমে 9 দিয়ে চেক করি, 8 একে 9 বেরিয়ে গেল, 7 দিয়ে 9 বেরিয়ে গেল, 7 দিয়ে, তার মানে আমার এই সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল। এবার দেখতে হবে 11 দ্বারা কিনা। 11 দেখতে গেলে আমি কি করতে, অল্টারনেটিভ নাম্বারগুলো নিতে হবে। তো 8 আর 2 10 আর 7 17, ঠিক আছে, মাইনাস 7 আর 1 1 আর 7 8 আর 2 10, 17 থেকে 10 যদি বাদ দিই তাহলে আমি পাচ্ছি 7। আর তোমার 11 দ্বারা ডিভিজিবল, ওভারঅল 11 দ্বারা ডিভিজিবল হবে না। পরের যে সংখ্যাটা যদি আমি নিই দেখো 9 8, ঠিক আছে, এই সংখ্যাটার ক্ষেত্রে আমি 9 তো 9 দ্বারা ডিভিজিবল হবে, 9 এর ডিভিজিবিলিটি চেক করছি 9 দ্বারা, তাই 8 আর 1 9 হয়ে যাচ্ছে, এখানে 1 পড়ে আছে, ঠিক আছে, 8 আর 1 9, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, এখানেও 9 আছে, যোগ করলে তোমার 9 আসছে, তার মানে এই সংখ্যাটা ওভারঅল 9 দ্বারা ডিভিজিবল। এখন চিন্তা করতে হবে যেটা আমার 11 দ্বারা ডিভিজিবল। অল্টারনেটিভ দেখি 8 0 1 মানে 9, মাইনাস 9 আর 0 করলে 9, 9 মাইনাস 9 0, তার মানে এই সংখ্যাটা আমার 11 দ্বারা ডিভিজিবল। অর্থাৎ এই যে সংখ্যাগুলো দেওয়া আছে চারটের মধ্যে বিয়ের সংখ্যা 10098, এই সংখ্যাটা 11 এবং 9 উভয়ই সংখ্যা দ্বারা ডিভিজিবল। পরের অঙ্কটা যদি আমরা চলে আসি, দেখি পরেরটা কি বলছে। দেখো পরের যে অঙ্কটা আছে 2 নম্বরটা, পরের যে 2 অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 নম্বর, বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9। কোনটা 9 দ্বারা নয়, এটা আমরা চেক করলেই পেয়ে যাবো। দেখো প্রথম যে অপশানটা দেওয়া আছে, প্রথম দেওয়া আছে অপশানটা কি 4 9 1 0 4, ঠিক আছে, প্রথম যে অপশানটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 9 1 0 4 9 1 0, ঠিক আছে, এটা দেওয়া আছে। এইখানে যদি আমি চেক করি তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি 9 তো বেরিয়ে গেল, 9 ছেড়ে দাও, 4 1 5 আর 4 9, ঠিক আছে, তার মানে 9 আর 9 দুটোই পাওয়া যাচ্ছে, দুটোই 9 পেয়ে গেলাম। ওভারঅল সংখ্যাটা আমার 9 দ্বারা ডিভিজিবল। এবারে পরের যে সংখ্যাটা আছে সেটা দেখি 7 7 8 2, সেক্ষেত্রে আমি কি দেখতে পাই 3 আর 2 5, 8 আর 5 13, 13 20 আর 7 27, 27 দ্বারা ডিভিজিবল। তারপর আমার ওভারঅল সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল। পরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 3 5 2, এখানে দেখতে পাচ্ছি 5 আর 3 8 আর 2 10 আর 5 আর 3 18, ঠিক আছে, তাহলে 18 9 সংখ্যাটাও 9 দ্বারা ডিভিজিবল। আচ্ছা হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল, লাস্টটা দেখি, আর 5 3 9 9 তো বেরিয়ে গেল, ছেড়ে দাও, 5 আর 4 9, এটা 3 পড়ে থাকছে, ঠিক আছে, এখানে 3 পড়ে থাকছে, তার মানে আমার এই যে সংখ্যাটা ডিভিজিবল নয়, তো ওটা হচ্ছে অ্যান্সার ডি। তো চলে আসি পরের অঙ্কটা, 1 মিনিট। পরের যে অঙ্কটা আছে দেখো 3-এরটা, 3-এর বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট বাই 8, তার মানে আমাকে প্রথমে না একটুখানি 8-এর ডিভিজিবিলিটি রুলটা দেখতে হবে। দেখো কেসটা হচ্ছে কি, যখন আমরা ডিভিজিবিলিটি রুল চেক করি 8-এর দ্বারা, ধরো কোনো একটা সংখ্যা আছে 2 5 7 9 2 4 5, এই সংখ্যাটাকে যদি আমার ডিভিজিবিলিটি 2 দ্বারা চেক করতে হয়, অর্থাৎ আমাকে দেখতে হয় যে সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল কিনা, তাহলে আমি শুধু শেষ সংখ্যাটা দেখব। যদি দেখবো শেষ সংখ্যাটা
ঠিক আছে, সিঙ্গেল ডিজিট মানে একক ঘরের সংখ্যা, এটা যদি আমার ডিজিটটা, ঠিক আছে, সেটা যদি আমার 2 দ্বারা ডিভিজিবল হয়ে যায় তাহলে ওভারঅল সংখ্যাটা 2 দ্বারা ডিভিজিবল। এবার যদি কোনো একটা সংখ্যা 4 দ্বারা ডিভিজিবল কিনা সেটা চেক করতে হয়, তাহলে আমাকে লাস্টের দুটো সংখ্যা আমাকে দেখতে হবে 4 দ্বারা ডিভিজিবল। লাস্টের দুটো সংখ্যা মানে এখানে হচ্ছে 42। 42 কি 4 দ্বারা ডিভিজিবল? না, 42 করে রিমাইন্ডার 2 আসে, 42কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি আসে? 2 আসে। মানে 42, 42 is not divisible by 4, therefore আমার এই সংখ্যাটা ওভারঅল কিন্তু 4 দ্বারা ডিভিজিবল হবে না। বোঝা গেল কেসটা, যে এই সংখ্যাটা যদি এটা হতো 2 5 7 9 2 4 4, যদি এটা হতো তাহলে দেখো লাস্টের যে দুটো ডিজিট মানে 44, আমি 4 দ্বারা ডিভিজিবিলিটি রুল বলছি, 44 ইজ ডিভিজিবল বাই 4, ঠিক আছে, তাহলে এই সংখ্যাটা কিন্তু 4 দ্বারা ডিভিজিবল। সিমিলারলি যদি আমাকে দেখতে হয় কোনো একটা সংখ্যা 4 এর পর হচ্ছে 2 4 8, 8 দ্বারা ডিভিজিবল কিনা, তাহলে আমাকে তিনটে দেখতে হবে। যেমন এই সংখ্যাটা তোমার, এই সংখ্যাটা কিন্তু 8 দ্বারাও ডিভিজিবল। কি করে হচ্ছে দেখো, এই সংখ্যাটা 2 5 7 9 2 4 4, এখানে দেখো লাস্টের যে তিনটে ডিজিট সেটা হচ্ছে 2 4 4। 2 4 4 কি 8 দ্বারা ডিভিজিবল কিনা আমি দেখবো কি করে? 2 4 4 এটা 8 দ্বারা ডিভিজিবল কিনা দেখি। 2 4 4 কিন্তু 8 দ্বারা ডিভিজিবল নয়। কি করে পাচ্ছি দেখো, 8 দিয়ে তুমি ভাগ করো, ঠিক আছে, 3 আসছে 24 মানে 30 তো আসছেই, প্লাস 4/8 আসছে হাফ, ঠিক আছে, 4 ভাগশেষ থেকে যাচ্ছে। 244কে যদি আমি 8 দিয়ে ভাগ করি তাহলে 4 আমার ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে এটা 8 দ্বারা ডিভিজিবল নয়। কিন্তু যদি এটা 64 হতো, ঠিক আছে, মানে আমার যে সংখ্যাটা এটা হতো 2 5 7 9 2 6 4, যে সংখ্যাটা এটা হতো তাহলে আমার লাস্টে হচ্ছে 264। 264 কিন্তু আমি যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার কিন্তু এটা 8 দিয়ে ভাগ চলে যাবে। 3 আসতে 24, 24 ঠিক আছে, আমার 8 দিয়ে ভাগ চলে যাবে এবং সেক্ষেত্রে ভাগশেষ কোনো থাকবে না, ভাগশেষ 0 হয়ে যাবে। তার মানে বলতে পারি এই যে এই সংখ্যাটা কিন্তু পুরোটাই আমার 8 দ্বারা ডিভিজিবল। তাহলে দেখো ফার্স্টে যে অঙ্কটা এখানে দিয়েছে মানে 3 নম্বরের অঙ্কটা, এখানে বলা আছে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 8। তাহলে আমি যদি চেক করি নট ডিভিজিবল বাই 8 যদি বলে, তাহলে আমাকে দেখতে হবে লাস্ট তিনটে সংখ্যা 8 দ্বারা ডিভিজিবল। প্রথমে সংখ্যাটা হচ্ছে দেখো, এ যে অপশনটা দেওয়া আছে, এর অপশনটা হচ্ছে 3 5 7 9 2, তাহলে এখানে আমার দেওয়া আছে 792। 792 8 দ্বারা ডিভিজিবল কি না? 792 8 দ্বারা ডিভিজিবল কি করে হচ্ছে? সিম্পল, 792/8 করলে তুমি পেয়ে যাবে। আর এমনি তুমি তো ভাগ করে দেখতেই পারো, 8 9 72, 8 9 72, ঠিক আছে। আর একটা উপায় কি দেখো, 792 হচ্ছে ঠিক 800 থেকে 8 কম, 800 মাইনাস 8 এটা মানে 792। 800 মানে কি 8 ইন্টু 100 মাইনাস 1, ঠিক আছে, 8 ইন্টু 100 মাইনাস 1 মানে 800 যেটা আছে এটা তো 8 দ্বারা ডিভিজিবল, সেখান থেকে 8-এরই একটা গুণিতক, ঠিক আছে, মাল্টিপল কিন্তু আমার ভাগ হয়ে যাচ্ছে, বিয়োগ বাদ চলে যাচ্ছে, যেটা পড়ে থাকবে সেটা অবশ্যই 8 দ্বারা ডিভিজিবল। চেক করা দরকার এমনিতেই ছিল না, আমি তো দেখালাম। পরেরটা দেখো, এ 3 5 4 1 2, এটা কি এই সংখ্যাটার ক্ষেত্রে লাস্ট সংখ্যা হচ্ছে 4 1 2, এটা কি 8 দ্বারা ডিভিজিবল? এটা 8 দ্বারা ডিভিজিবল না, কেন? দেখো এখানে 412 আছে, 400 তো 8 দ্বারা ডিভিজিবল, এটা আমি কি লিখতে পারি 400 প্লাস 12, 400 তো 8 দ্বারা ডিভিজিবল, ঠিক আছে, কারণ কি 50, 50 ইন্টু 8 মানে 400। 12 কি 8 দ্বারা ডিভিজিবল? 12 8 দ্বারা ডিভিজিবল না, কারণ 12 কে যদি 8 দিয়ে ভাগ করো 4 ভাগশেষ থাকে, 12 তো 8 দ্বারা ডিভিজিবল না, কারণ 12 কে তুমি 4 দিয়ে ভাগ করো তাহলে 4 ভাগশেষ থাকছে, তাই জন্য আলটিমেটলি কি দাঁড়াচ্ছে আমার, 12 কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে 4 ভাগশেষ থাকছে, তাহলে 12 তোমার 8 দ্বারা ডিভিজিবল না, তার মানে আমার ফাইনালি এই যে সংখ্যাটা আসছে 12/8, মানে এখানে আমার একটা 4 ভাগশেষ থেকে যাচ্ছে, তাই জন্য এই যে সংখ্যাটা 4 ভাগশেষ থেকে, এই সংখ্যাটা হচ্ছে আমার 8 দ্বারা ডিভিজিবল। আমরা ওভারঅল 412 8 দ্বারা ডিভিজিবল না, 412 যদি 8 দ্বারা ডিভিজিবল না হয় তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে মানে এইটা 3 5 4 1 12, এটাও 8 দ্বারা ডিভিজিবল নয়। তারপর আনসার হয়ে যাচ্ছে তোমার 3-এরটা সি, ঠিক আছে, এরটা 3-এর সিটা আনসার। পরেরটায় চলে যাই আমরা, 4-এর অঙ্কটা দেখো কি বলছে, বলছে ইফ দ্য 7 ডিজিট নাম্বার, 4-এরটা, ঠিক আছে, 4-এরটা, if the 7-digit number 504x5y3 is divisible by 11, then one of the values of the sum of x and y, ঠিক আছে,
বলা আছে চারটা কি, যে আমার যে সংখ্যাটা দেওয়া আছে কি দেওয়া আছে 504x5y, এটা বলা আছে 11 দ্বারা ডিভিজিবল। যদি এটা 11 দ্বারা ডিভিজিবল হয়, then they are asking one of the values of the sum of x plus y, x plus y এর একটা ভ্যালু বার করতে, one of the value, অনেক ভ্যালু হতে পারে। তো হোয়াট ইজ দ্য ডিভিজিবিলিটি রুল বাই 11? সেটা হচ্ছে আমরা জানি অল্টারনেট নাম্বারগুলো সামেশন যেটা হবে, সেই সামেশনগুলোর যে ডিফারেন্সটা মানে যোগফলটা, ফ্যাক্টর ভ্যালুটা যেটা হবে সেটা 11 দ্বারা ডিভিজিবল। অল্টারনেট নাম্বার কোনটা আছে? 5 আর 3 আর 5, কি আসছে 5 প্লাস 4 প্লাস 5 3, এদিকে কি আছে y x আছে, x প্লাস y, তবে তোমার আইদার 0 অর এনি নাম্বার উইচ ইজ ডিভিজিবল বাই 11, মানে 11k, k ইজ আ ডিজিট, k একটা ইন্টিজার, ঠিক আছে? বুঝতে পারছো তো, কোনো একটা নাম্বার যদি 11 দ্বারা ডিভিজিবল হয় তাহলে সেই সংখ্যাটা, সেই নাম্বারটা স্ট্রাকচারটা এরকম হতে হবে, 11k হতে হবে, ঠিক? সেই আমি 11k লিখলাম। এখানে আলটিমেটলি জিনিসটা কি দাঁড়াবে? 5 5 10 4 14 3 17, 17 মাইনাস এক্স প্লাস ওয়াই, যদি হয় 0 অর 11k, ঠিক আছে? এখান থেকে পরিষ্কার একটা জিনিস বলতে পারি আমরা, এখানে বলেছে ওয়ান অফ দ্য ভ্যালুজ, তো ওয়ান অফ দ্য ভ্যালুজ যদি হতো হয় এক্স প্লাস ওয়াই, আমি যদি 0 ধরে নিই তাহলে আমার আসছে 17 ইকুয়ালস টু এক্স প্লাস, 17 ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই, তাহলে ওয়ান অফ দ্য ভ্যালু কি হচ্ছে এক্স প্লাস ওয়াই এর যে ভ্যালু সেটা হচ্ছে 17। আচ্ছা, অন্য ভ্যালু হতে পারতো, অন্য ভ্যালু হতে পারতো, তোমার 0-র জায়গায় যদি তোমার 11 হয়, 17 মাইনাস তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত আসবে? যদি এটা 11 হয়, 11 ধর কে ধরলাম, এটা আসবে 17 মাইনাস 11k ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। যদি এটা হতো, এবার কে এর ভ্যালু যদি 1 হয় তাহলে এক্স প্লাস ওয়াই সমান কী হয়ে যাবে? 17 মাইনাস 11, এখানে কে সমান হচ্ছে 1, কে যদি 1 হয় 17 থেকে 11 বাদ দিলে কত? 6, এটা হতে পারতো, কিন্তু 6 অপশানে নেই। তাহলে কে এর ভ্যালু যদি 2 হয়, কে এর ভ্যালু 2 হয়, এটা কে এর ভ্যালু 2, তাহলে এটা আনসার হয়ে যাবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু, সেক্ষেত্রে আমি জাস্ট বলার জন্য বুঝিয়ে দিচ্ছি আর কি, এক্স প্লাস ওয়াই তোমার সেক্ষেত্রে যাবে 17 মাইনাস 11 ইন্টু কে, 11 ইন্টু কে মানে কে এর ভ্যালু যদি 2 হয় তাহলে এটা যাবে 22 ইকুয়ালস টু 2 আর কি, 17 থেকে 22 গেলে মাইনাস 5 সেকেন্ড, এগুলো হবে না। যাই হোক, এখানে আমার জিরোটাই হচ্ছে যেমন নিয়েছে ওরা, যেহেতু এটা জিরো নিয়েছে তাহলে আনসারটা আমার হয়ে যাচ্ছে এইটা 17, ঠিক আছে? 17 আমার আনসার হয়ে যাচ্ছে, মানে হয়ে গেল ডাইরেক্টটা সি অ্যান্সার, ঠিক আছে? ডাইরেক্টটা সি অ্যান্সার। আর চলে আসে একটা 5-এর অঙ্কটায়, যে অঙ্কটা আছে হরিণ, ঠিক আছে? 5-এর অঙ্কটা কি বলছে দেখি, সাফিসিয়েন্ট, ঠিক আছে? 5-এর অঙ্কটা বলছে ছায়া চলে আসছে এখানটা, পজিশনটা আমার ঠিক হয়নি, যাই হোক, তো এটা পরের ভিডিও থেকে ঠিক। 5-এর অঙ্কটা যেটা বলছে, ইফ 11 ডিজিট নাম্বার, একটা 11 ডিজিট নাম্বার দিয়েছে বড়, এখানে যে কে নট ইকুয়ালস টু পি ইজ ডিভিজিবল বাই 72, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3k প্লাস 2p? দেখো এই যে নাম্বারটা দেওয়া আছে 5-এর অঙ্কটার ক্ষেত্রে, ঠিক আছে, একটা বড় নাম্বার দিয়ে দেখে নাও, ঠিক আছে? 11 ডিজিট নাম্বার দিয়েছে এবং এটা বলা আছে 72 দ্বারা ডিভিজিবল, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3k প্লাস 2p? আমি যদি এখন অঙ্কটা এখানে লিখে নিই, 88, ওটা হচ্ছে আমার 88, একটু বড় আছে তাই জন্য বড় করে দেখাচ্ছি, 88 P55 405k নাম্বারটা দেওয়া আছে, ঠিক আছে? এটা বলা আছে ডিভিজিবল বাই 72, এটা বলা আছে, ঠিক আছে? আমার চেয়েছে হচ্ছে কি, চেয়েছে 3k প্লাস, এখন অঙ্কটা রাখছি পাশে তোমার, এই যে নাম্বারটা আমার দেওয়া আছে এই অঙ্কটা তোমরা দেখে নিচ্ছি আশা করি, ঠিক আছে? তো আমি এটা সরিয়ে নিচ্ছি। এইখানে যে অঙ্কটা দেওয়া আছে এটা বলা আছে 72 দ্বারা ডিভিজিবল, 72 দ্বারা যদি কোনো নাম্বারকে ডিভিজিবল হতে হয়, ঠিক আছে, তাহলে সেই নাম্বারটাকে কী হতে হবে? অবভিয়াসলি তাকে 8 দ্বারা ডিভিজিবল হতে হবে, 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। কারণটা কি? 72 ইকুয়ালস টু 8 9 72, নাম্বারটা শুধু যে 8 দিয়ে হবে 9 দিয়ে হবে তা নয়, এই নাম্বারটাকে আমি মানে 8কে 2 ইন্টু 22 লিখতে পারি, বা 3 ইন্টু 3 লিখতে পারি। এখানে আমার যত রকমের নাম্বার পাওয়া যাচ্ছে এগুলোকে আমি যে পারমুটেশন কম্বিনেশন
সব দ্বারাই কিন্তু একটা ডিজিট দিয়ে কিন্তু আমার এই গিভেন নাম্বার যেটা দেওয়া আছে সেটা ভাগ যেতে হবে, ঠিক আছে? তো আমি এখানে দুটো মেজর বড় নাম্বার নিয়ে চেক করবো, তাহলে আমার আনসারটা ইজিলি বেরিয়ে চলে আসবে, সেটা হচ্ছে 8 আর 9। তো এখন এই নাম্বারটাকে যদি 8 দিয়ে ভাগ যেতে হয়, তাহলে রুলটা কি? রুল হচ্ছে আমাকে এই যে 5k6, মানে যখন আমি 8 দিয়ে টেস্ট করছি, 5k6 এই ইট মাস্ট বি ডিভিজিবল বাই 8, ঠিক আছে? এটা 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 আমাকে ডিভিজিবল বাই 8 হতে হবে। আচ্ছা, এটা যদি ডিভিজিবল বাই 8 হতে হয়, তাহলে আমাকে এখানে দেখতে হবে আমি কীভাবে এখানে চেক করবো। দেখো এখানে 5 আছে, একবার এখানে বোঝাই এখানে কি আছে। 5k6কে যদি লিখে আমি ভেঙে বুঝিয়ে দিচ্ছি, এটা লিখতে পারি কত? 500 প্লাস 10k প্লাস 6। অনেকে ভাবতে পারে এটা কীভাবে লিখে দিলেন আপনি। দেখো 400 ধরো 32, সংখ্যাটাকে আমি কীভাবে লিখতে পারি? 4 ইন্টু 100 মানে 400, 3 ইন্টু 10 মানে, ঠিক আছে? সেই জন্য এটাকে আমি লিখি 500 প্লাস 10k প্লাস 6। এখন একে যদি আমি 8 দিয়ে ভাগ করি, একে আমি 8 দিয়ে ভাগ করতে হবে, এটা 8 দিয়ে যাবে, এটা 8 দিয়ে যাবে, ক্লিয়ার? এবার চেষ্টা হচ্ছে কি বোঝানোর জন্য বলছি, 500কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে কি হচ্ছে, এখান থেকে আমার একটা 400 বেরিয়ে যাবে। 8 বারং 96, পরের যে 100টা আছে তার থেকে 96 8 দিয়ে ডিভিজিবল হয়ে যাবে, পরে থাকবে এখানে 4, মানে এখান থেকে আমি রিমাইন্ডার পাবো হচ্ছে 4। পরে দেখে নিতে পারো 500কে 8 দিয়ে ভাগ করো, রিমাইন্ডার পেয়ে যাবে হচ্ছে 4, ঠিক আছে? 10k কে যদি 8 দিয়ে ভাগ করি তাহলে আমার একটা 2k পাওয়া যাবে, ঠিক আছে? কারণ 10k কে আমি লিখতে পারি কি, 10k কে আমি লিখতে পারি 8k প্লাস 2k। 8k তো 8 দিয়ে যাবেই, পরে হলো 2, আর 8কে 6 দিয়ে ভাগ করে রিমাইন্ডার 6, তাহলে এখানে আমার 6 আর 4 কত আসবে? 10, 10 প্লাস 2k। এখান থেকে আমি 8 যদি বাদ দিই তাহলে 2 প্লাস 2k এটাই পাবো, ঠিক আছে? দিস ওয়ান ওয়ে। এই 2 প্লাস 2k একে যদি আমাকে 8 দিয়ে ভাগ যেতে হয়, তাহলে কে এর ভ্যালু কত হতে হবে? কে হতে হবে হচ্ছে 3, তাহলে কি হবে? 3 দুগুণে 6 আর 2 8, অ্যাটলিস্ট কে এর ভ্যালু 3 হতে হবে, যার জন্য আমাকে তাহলে আমার পুরো সংখ্যাটা 8 দিয়ে কিন্তু ডিভিজিবল হবে, ঠিক আছে? এটা গেল ফার্স্ট কেস 8-এর জন্য। এবারে 8-এর জন্য যদি এটা হয়, তাহলে এখানে কে এর ভ্যালু আমার 3 হয়ে গেল, তাহলে আমি এখানে কে এর ভ্যালু যদি 3 বসিয়ে দিই, তাহলে এবার আমি যোগ করে দেখবো এদের মধ্যে 9 করতে হবে। 9 হলে আমার সেটা বাদ। আমার অঙ্কটা কি পড়ে আছে আমি একটু বড় করে লিখে দিই। 8 8 পি 5 5 4 0 8 5 3 5, ঠিক আছে? 6 আর 3 9 বাদ চলে গেল, 5 আর 4 9 এটাও বাদ চলে গেল, 8 আর 5-এ আচ্ছা এটা 3 চলে গেছে, 6 চলে গেছে, 5 চলে গেছে, 4 চলে গেছে, 8 আর 5-এ 13, 13 থেকে যদি 13কে 9 দিয়ে ভাগ করলে পাবো হাত থাকে 4, 4 আর 5-এ 9, তাহলে এটাও বাদ চলে গেল। 8 আর 5-এ 13, 13 আর 5-এ 18 বাদ চলে গেল। 8 আর 8-এ কত? 16, 16কে তুমি 9 দিয়ে ভাগ করো, কত ভাগশেষ পাবে তুমি? 16কে 9 দিয়ে ভাগ করলে তুমি এখানে পাবে 8 8-এ 16, 16কে 9 দিয়ে ভাগ করলে তুমি ভাগশেষ পাবে 7, এখানে 7 আর প্লাস পি এটা পড়ে আছে। এবার 7 আর পি একে যদি 9 দিয়ে ভাগ করতে হয় এবং 9 দিয়ে ভাগ করার পর যদি আমার কোনো ভাগশেষ না রাখতে হয়, তাহলে এই নাম্বারটাকে অবশ্যই একটা 9-এর মাল্টিপল হতে হবে। তো আমি এখানে দেখে নিই যে লিস্ট 9-এর মাল্টিপল কী হতে পারে। তো আমি যদি পি সমান এখানে 2 নিই, তাহলে আমার এই নাম্বারটা ভ্যালু কত চলে আসবে? 9 চলে আসবে। 7 প্লাস 2 9, তাহলে এটা আমার ডিভিজিবল হয়ে যাবে। তো ঠিক আছে, পুরো সংখ্যাটা 9 দ্বারা ডিভিজিবল হয়ে যাবে। তাহলে আমি কি ফাইনালি পেলাম যে কে সমান 3 পেলাম আর পি সমান 2 পেলাম। তাহলে আমার বার করতে কি দিয়েছে? 3k প্লাস 2p। বার করি 3 ইন্টু কে প্লাস 2k হচ্ছে আমার কি হবে? 3k, 3 3 9, কি হচ্ছে 9 আর 4-এ 13 হচ্ছে আমার আনসার। পাঁচেরটার ক্ষেত্রে পাঁচের ক্ষেত্রে আমার পাঁচের ক্ষেত্রে আমার আনসারটা কত হয়ে যাচ্ছে? অঙ্কটার ক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে, এরা এরা অনেক বড় করে করেছে, দেখার দরকার নেই আমাদের এই ব্যাপারটা। পাঁচেরটা ক্ষেত্রে আনসার হয়ে, ঠিক আছে? আনসার আশা করি বুঝতে পারছি ব্যাপারটা আমরা, ঠিক আছে? এমন কিছু ব্যাপার না, সোজা এটা। পুরো যে নাম্বারটা আছে এই নাম্বারটার থেকে আমি কে এর ভ্যালুটা পেয়ে গেলাম 3। এবার আমি বাকিটা চেষ্টা করছি মানে পি এর কোন ভ্যালুর জন্য এটা 9 দ্বারা ডিভিজিবল। তো সিম্পলি 6 আর 3-এ 9 চলে গেল, 8 আর 5-এ 13, এই 5 আর 4-এ 9 এটাও বেরিয়ে গেল, তাহলে 8 আর 5-এ 13 আর 5-এ 18 এটা বেরিয়ে গেল। 8 আর 8-এ 16 আর পি আছে, 16 থেকে তুমি 9 দিয়ে ভাগ করে দিলে 7 ভাগশেষ থাকে, তাহলে 7 প্লাস পি 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। তো পি এর কোন ভ্যালুর জন্য এটা 9 দ্বারা ডিভিজিবল হবে? পি এর ভ্যালু যদি 2 হয় তাহলে 9 দ্বারা ডিভিজিবল হবে এটা, সেক্ষেত্রে পি এর ভ্যালু 2 পেয়ে, সিম্পল অ্যান্সার। এই অঙ্কটা এরকম ছিল, এটা খুব কঠিন কিছু না, একটু লেন্দি মনে হতে পারে, কিন্তু আমি যদি করে দেখাচ্ছি এটা লেন্দি মনে হচ্ছে, প্র্যাকটিস করতে এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তোমার
40 সেকেন্ডে এই অঙ্কগুলো, ঠিক আছে?